বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি একটু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি। শুরু করা যাক। বিশিষ্ট অদ্বৈতবাদ ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ: যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছে। ঈশ্বর, মায়া, জীবজগৎ। তখন বোধ হয় জীবজগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা, শাঁস, বিচি আলাদা করা যায়, আর একজন যদি বলে, বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে, না ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে? ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনের ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসটাকেই সার, আর খোলা আর বীজকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম। ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যারই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীব জগৎ হয়েছে। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছে। বাপ, মা, ছেলে, প্রতিবেশী, জীবজন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত পাপ বোধ প্রতিবেশী। তবে পাপ পুণ্য নাই। শ্রীরামকৃষ্ণ: আছে, আবার নাই। তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন, তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে মুছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছে তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুক ধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তাঁর যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে, আমি দাস, তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না। ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো। এরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। প্রতিবেশী মহাশয় বলছেন ঈশ্বরকে জেনেই সংসার করো, তাকে কি জানা যায়? শ্রীরামকৃষ্ণ: তাকে ইন্দ্রিয় দ্বারা বা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী: ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ: ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হেউ হেউ হয়। প্রতিবেশী: আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। সংসার বিকার রোগ ও ঔষধ। মা মেকাং শরণাং ব্রজ। শ্রীরামকৃষ্ণ: তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী: মহাশয় কী ঔষধ? শ্রীরামকৃষ্ণ: সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আমি আর কিছুই চাই নাই। যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তাঁর শরণাগত হও।
তিনি সৎ বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন। তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে তাকে কি বোঝা যায়? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, শরণাগত হও। তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? আজ এই পর্যন্ত, দেখা যাওয়ার পরের ভিডিওয়ে। কেমন লাগছে যদি কমেন্টে জানান, খুব ভালো হয়।